ঠিক আছে, আমার এই চুল ধ্যান লাগবে না, যাই হোক। তো দেখো এখানে আমরা আবার চলে আসলাম অঙ্কে, ঠিক আছে। এটা হচ্ছে পরের ম্যাথসটা, ঠিক আছে, ভয়ের কিছু নাই ভাইয়া। তো আমি টোটাল ইয়েটার উপরই একটা কি বলো, ঠিক আছে। আচ্ছা, সো টোটাল ইয়েটার উপরই আসলে একটা রিভিউ করে দিচ্ছি। দেখো এখানে যে 50°C তাপমাত্রায় পানিতে প্রস্তুত কোন লবণের সম্পৃক্ত দ্রবণকে, দেখো এটা ভাইয়া 50°C তাপমাত্রার পানিতে প্রস্তুত কোন লবণের সম্পৃক্ত দ্রবণকে 20°C তাপমাত্রায় আনা হলো, ছিল 50-তে, আনছি 20-তে। যদি 50°C ও 20°C লবণের দ্রাব্যতা যথাক্রমে 125 ও 80 হয়, তাহলে এই প্রক্রিয়ায় 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে। এই হচ্ছে ম্যাথসটা, ঠিক আছে। টেনশন নিও না ভাইয়া, বুঝাই দিচ্ছি, একদম টেনশন নাই। সো ওই যে আগের মতো খেয়াল করো, 50°C দ্রাব্যতা 125, 50 থেকে টেম্পারেচার কমে যখন 20 হয়েছে, দ্রাব্যতা 125 থেকে কমে হয়ে গেছে কত, 80, রাইট। আচ্ছা, সো তুমি কি করতেছো, তুমি এই 50°C এর পানিকে 20°C আনবা। 50 থেকে 20-তে আনলে বলো দ্রাব্যতা তো কমবে, কমবে, অবশ্যই কমবে। দ্রাব্যতা কমলে কি অধঃক্ষেপ অবশ্যই পড়বে, ঠিক আছে। আসো তাহলে দুইটা লাইন, 50-তে দ্রাব্যতা কত, 125, 50°C তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে 125 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে কত, ওই যে বলছিলাম দ্রাব্যতা বললে কয়টা জিনিস মাথায় আসবে, তিনটা। 100 গ্রাম দ্রাবক, দ্রাব্যতা কত, 125, 125 গ্রাম লবণ, তাহলে টোটাল দ্রবণ কত, 100 প্লাস 125, 225 গ্রাম দ্রবণ, ঠিক আছে। আবার সেম ভাবে 20°C দ্রাব্যতা কত, 80, 20°C 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে কত, 100 প্লাস 80, 180 গ্রাম, বুঝা গেছে। সো 50°C তোমার টোটাল 225 গ্রাম হচ্ছে আমাদের দ্রবণ, আর 20°C কত বলো, 180 গ্রাম দ্রবণ। একটা জিনিস খেয়াল করছো, দুই জায়গাতে কিন্তু আমার দ্রাবক সেম, এখানেও 100 গ্রাম দ্রাবক, এখানেও কত বলো, 100 গ্রাম দ্রাবক, রাইট। আচ্ছা, দুই জায়গাতে দ্রাবকের পরিমাণ কিন্তু সেম, ঠিক আছে। 50°C 100 গ্রাম দ্রাবক, আবার 20°C 100 গ্রাম দ্রাবক, দুই জায়গাতে দ্রাবক সেম। এখানে মোট দ্রবণ কত হয়েছিল, যেহেতু আমার দ্রাব্যতা 125, মোট দ্রবণ হয়েছিল 225 গ্রাম। আর এখানে যেহেতু আমার 20°C দ্রাব্যতা 80, এখানে দ্রবণ হয়েছিল কত, 180 গ্রাম। দুইটার মধ্যেই দ্রাবকের পরিমাণ কিন্তু সেম। আচ্ছা, এখন তুমি কি বলছো ভাইয়া, খেয়াল করো, এ প্রক্রিয়ায়, এ প্রক্রিয়া মানে কি, 50°C থেকে 20°C আসছো, রাইট। তাহলে এ প্রক্রিয়ায় আমরা কি করতে পারবো, দেখো এখানে কি লিখছে ভাইয়া, যে প্রদত্ত প্রক্রিয়ায় 225 গ্রাম দ্রবণকে, কি বলছে এখানে, কতটুকু দ্রবণের কথা বলছে ভাইয়া প্রশ্নে, ভাইয়া দেখো প্রদত্ত প্রক্রিয়ায় 225 গ্রাম, এই যে 225 গ্রাম দ্রবণকে 50°C থেকে 20°C আনলে কতটুকু দ্রবণ হয়, 180 গ্রাম। তো 200, দেখো দুটার মধ্যে দ্রাবকের পরিমাণ কিন্তু সেম, কিন্তু টোটাল দ্রবণ কমে গেছে। দ্রাবক সেম কিন্তু দ্রবণের পরিমাণ কমছে, তার মানে কি কমছে আসলে বলো, দ্রব্য কমছে না। আমি আবার বলি, দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব্য, দুইটার মধ্যে দ্রাবক সেম, কিন্তু টোটাল দ্রবণ 225 গ্রাম, 180 গ্রাম, দ্রবণের পরিমাণ কমে গেছে, তার মানে বেসিক্যালি কমছে কি, দ্রব্য কমছে, কারণ দ্রাবক তো সেম আছে। তো এটাই লিখলাম আমরা, যে প্রদত্ত প্রক্রিয়ায় 225 গ্রাম দ্রবণকে 50°C থেকে 20°C আনলে অধঃক্ষিপ্ত হয় বা অবশেষ পড়ে বা তলানি পড়ে কতটুকু, 225 minus 180 গ্রাম, দ্যাট ইজ 45 গ্রাম। সো ওই যে বললাম, যদি আমরা 100 গ্রাম দ্রাবককে 50 থেকে 20-তে আনি, কত হয়, 225 minus 180 গ্রাম, দ্যাট ইজ 45 গ্রাম। তাহলে 75 গ্রাম দ্রবণকে যদি আমরা কি করি বলো, 50 থেকে 20-তে আনি, তাহলে কত হবে বলো, 45 into 75, নিচে হচ্ছে 225। তো 225-এর জন্য পাই 45, তাহলে প্রশ্নে কত বলছে বলো, 75 গ্রাম। তাহলে 225-এর জন্য 75, সরি 225-এর জন্য হচ্ছে 45, তাহলে 75 গ্রামের জন্য 45 into 75/200, ঐকিক নিয়ম মারছি,
15 গ্রাম, এটাই কিন্তু চাইছে। 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে এই প্রক্রিয়ায় মানে 50 থেকে 20-তে আনলে এই পরিমাণ দ্রবণ থেকে কত গ্রাম লবণ পাওয়া যাবে। তো কতটুকু লবণ অধক্ষিপ্ত হয়েছে বলো? 15 গ্রাম। বুঝা গেছে এটা? বলো, ভালো অঙ্ক ছিল কিন্তু, অত্যন্ত ভালো অঙ্ক, বোর্ডে আসা অত্যন্ত ভালো একটা ম্যাথস কিন্তু এটা ছিল, রাইট? আসো ডান ভাইয়া, বোর্ডে আসা অত্যন্ত ভালো একটা ম্যাথ ছিল, আশা রাখি তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে না, হইলে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, গেল এটা। আচ্ছা, সো কারো কোনো কোয়েশ্চেন নাই, আসো পরেরটাতে চলে যাই, শুধু বুঝে নাও, ঠিক আছে? লাগলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কিন্তু ক্লাস শেষে এগুলো সবগুলাই আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, ক্লাস শেষে সবগুলোই আপলোড করে দিবে। আসো দেখো এর পরেরটা ভাইয়া, 30°C ও 60°C কোন লবণের দ্রাব্যতা যথাক্রমে 30 ও 35। 30-তে 30°C দ্রাব্যতা 30, 60°C দ্রাব্যতা 35। যদি 30°C তাপমাত্রার 65 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 60°C উন্নীত করা হয়, তাহলে দ্রবণটিকে সম্পৃক্ত করতে করণীয় কি? এবার কিন্তু উল্টা, তুমি কি করতেছো, তুমি টেম্পারেচার ছিল হচ্ছে 30, সেই 30 থেকে কোথায় বানাচ্ছ? আগের দুইবারে আমরা কি করছিলাম বলো? টেম্পারেচার কমাইছিলাম, এবার কিন্তু টেম্পারেচার বাড়াইতেছি, রাইট? এবার 30°C তাপমাত্রার 65 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি 60°C উন্নীত করি, তাহলে দ্রবণটিকে সম্পৃক্ত করতে করণীয় কি? এই হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, আসো দেখি এখানে ভাইয়া, 30-তে দ্রাব্যতা 30, 60-তে দ্রাব্যতা 35। আচ্ছা, সো দেখো ওই যে 30-তে দ্রাব্যতা 30, তার মানে কি 30°C 100 গ্রাম দ্রাবকে 30 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে 100 + 30 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। কত গ্রাম বলো? 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি ভাইয়া, এই যে 130 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ, যেটা কত টেম্পারেচারে আছে? 30-তে, ঠিক আছে? এই 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রাবক কত ভাইয়া? 100 গ্রাম, রাইট? এই যে 100 গ্রাম দ্রাবক, 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সো 100 গ্রাম, এই 130 গ্রাম দ্রবণে দ্রাবক হচ্ছে 100 গ্রাম, 130 গ্রাম দ্রবণে দ্রাবক 100 গ্রাম। তাহলে ওই যে 30°C 65 গ্রাম দ্রবণ ছিল, তাহলে এটা তো সবই আমরা 30 বের করতেছি, তাহলে দেখো 65 গ্রাম দ্রবণ, তাহলে 130 গ্রাম দ্রবণে দ্রাবক 100 গ্রাম লিখলাম, তাহলে 65 গ্রাম দ্রবণে দ্রাবক কত হবে? 100 × 65 বা 130, 50 গ্রাম, ঠিক আছে? কত গ্রাম বলো? দ্রাবক হচ্ছে 50 গ্রাম। তো দ্রাবক যদি 50 গ্রাম হয়, 65 গ্রাম দ্রবণ, যার মধ্যে দ্রাবক 50 গ্রাম, তাহলে দ্রব বা লবণ কত গ্রাম হবে? দ্রব বা লবণ হবে 65 - 50, কত গ্রাম বলো? 15 গ্রাম, ঠিক আছে? তো নিচেরটা বাদ, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এবার আসো 60°C দ্রাব্যতা কত বলছে বলো? 35। 60°C দ্রাব্যতা হচ্ছে 35, রাইট? তাহলে আমরা এবার কি লিখতে পারি ভাইয়া, খেয়াল করো, এবার লিখতে পারি 60°C তাপমাত্রায় দ্রাব্যতা 35 মানে কি বলো ভাইয়া? ওই যে দ্রাব্যতা 35 মানে 100 গ্রাম দ্রাবক, 35 গ্রাম দ্রব, এবং টোটাল 135 গ্রাম দ্রবণ। তাহলে 60°C দ্রাব্যতা 35 মানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত লবণ বা দ্রবীভূত দ্রব 35 গ্রাম। তাহলে কত বলো? 50 গ্রাম দ্রাবকে দ্রবীভূত লবণ, ওই কিক নিয়মে বের করলাম। কেন 50 গ্রাম দ্রাবক কেন নিলাম? ওই যে আগের বারে আমার কত আসছিল? দ্রাবক কত আসছিল? এই যে 65 গ্রাম দ্রাবকে দ্রাবক কত ছিল? 50 গ্রাম। এবার আমরা চেক করলাম যে ওইখানে কি 30°C 50 গ্রাম দ্রাবকের মধ্যে লবণ ছিল 15 গ্রাম। 60°C তাপমাত্রায় 50 গ্রাম দ্রাবকের মধ্যে লবণ দ্রবীভূত করা যাবে কত গ্রাম? 17.5 গ্রাম। সো অঙ্কটা বুঝছো তো? 30 থেকে যখন তুমি 60 করছো, তোমার এই 50 গ্রাম দ্রাবকে 30°C লবণ ছিল 15 গ্রাম, 60°C এই 50 গ্রাম দ্রাবকের মধ্যেই লবণ দ্রবীভূত করা যায় 17.5 গ্রাম। তাহলে তোমার আরো লাগবে কত?
তোমার দ্রবণটা তো ছিল 30-তে, তুমি 60-তে করছো, 15-র জায়গায় লাগবে 17.5। তাহলে অতিরিক্ত লবণ যোগ করতে হবে 17.5 মাইনাস 15 সমান সমান 2.5 গ্রাম। 17.5 মাইনাস 15 সমান সমান কত গ্রাম বলো? 2.5 গ্রাম। ঠিক আছে, ওকে। দেখো, ভালো অঙ্ক কিন্তু, এটা খুবই ভালো অঙ্ক, শুধু ভালো অঙ্ক না, খুবই ভালো অঙ্ক। তোমরা আসলে যারা নতুন আসছো, এক ক্লাসে আসলে অনেক বড় লেকচার দেখে ফেলছো, কারণ এটা 3টা ক্লাসে আমরা ভেঙে ভেঙে, কারণ আমি তো তখন লিখি, তোমাদের তো লেখা জিনিসটাকে জাস্ট বুঝাই দিচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, তো লেকচার সবগুলা পেয়ে যাবা আশা রাখি। সোফার বুঝতে পারছো? আমি অঙ্কটা আবার একটু বলি, ঠিক আছে? যে 30 আর 60-তে তোমার দ্রাব্যতা হচ্ছে 30 ও 35। 30 ডিগ্রি সেলসিয়াসের 65 গ্রাম দ্রবণ আছে, যেটাকে আমরা 60 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করব। সম্পৃক্ত করতে করণীয় কি? সো যখনই তুমি 30 থেকে 60 করতেছো, টেম্পারেচার বাড়াচ্ছ, তখন কি টেম্পারেচার বাড়ালে কি হয়? দ্রাব্যতা বাড়ে, খিদা বাড়ে। খিদা বাড়া মানে কি? আরো অতিরিক্ত জিনিস যোগ করা যাবে। রাইট ভাইয়া, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। সো এই হচ্ছে কথা এখানে। সো দেখো, এখানে যেটা তোমাকে বলতেছিলাম ভাইয়া, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা হচ্ছে কত বলো? 30 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা 30। তাহলে 100 গ্রাম দ্রাবক, 30 গ্রাম লবণ, 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তার মানে 130 গ্রাম দ্রবণে দ্রাবক কত? 100 গ্রাম। 130 গ্রাম দ্রবণে দ্রাবক হচ্ছে 100 গ্রাম। তাহলে 65 গ্রাম দ্রবণে দ্রাবক কত? গুণ করো 130, 100 ইন্টু 65 বাই 130, 50 গ্রাম। তাহলে দ্রব্য বা লবণ হবে 65 মাইনাস 50 ইকুয়াল টু 15 গ্রাম। কত গ্রাম বলো? 15 গ্রাম। রাইট, আচ্ছা। 15 গ্রাম হচ্ছে কি বলো? আমার দ্রব্য বা লবণ। ঠিক আছে ভাইয়া, এবার যে কাজটা বন্ধু শোনো, সেটা হচ্ছে আমি তো এই 65 গ্রাম দ্রবণকে 30 থেকে 60-তে নিয়ে যাব। আচ্ছা, সো 30 থেকে 60-তে নিয়ে গেলে আমার কি হবে না বলো? দ্রাবকের পরিমাণ কিন্তু বাড়বে না, মানে আমার দ্রাবকের পরিমাণ কিন্তু বাড়বেও না কমবেও না, ফিক্স থাকবে। আচ্ছা, সো এবার দেখি আমরা 60 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা কত বলা ছিল বলো? দ্রাব্যতা বলা ছিল 35। তার মানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত লবণ কয়েক গ্রাম বলো? 35 গ্রাম। তাহলে এখানে যে 50 গ্রাম দ্রাবক পাইছিলাম, সেটাতে দ্রবীভূত লবণ হবে 17.5 গ্রাম। তো আগে দেখো 50 গ্রাম লবণে দ্রব্য মিক্স করছিলাম 15 গ্রাম, কারণ টেম্পারেচার কম ছিল। তুমি যখনই 60 করছো, তখন 50 গ্রাম দ্রাবকে লবণ দ্রবীভূত করা যায় 17.5 গ্রাম, কারণ টেম্পারেচার তুমি 30 থেকে 60 বানায় ফেলছো, বাড়ায় ফেলছো। তাহলে অতিরিক্ত, এখন তো সেটা সম্পৃক্ত না, তাহলে অতিরিক্ত লবণ যোগ করতে হবে কত? 17.5 মাইনাস 15, 2.5 গ্রাম। বুঝতে পেরেছো টুনটুনিরা? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে ফেলো। ভাইয়া 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রাব্যতা অনুযায়ী যদি আমরা 65 গ্রাম দ্রবণ থেকে দ্রবের পরিমাণটা বের করি তাহলে হবে না? আবার বলো। ভাইয়া 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে দ্রাব্যতা, ওইটা অনুযায়ী আমরা যদি 65 গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণটা বের করি তাহলে হবে না? হ্যাঁ হবে, একই একই হবে, সমস্যা নেই আপু, একই। কিন্তু ভাইয়া দ্রাবকের মান তো পরিমাণ, সেম আসে না। মান ভাইয়া সেম আসবে না। আমি তোমাকে বলি, প্রবলেম হচ্ছে এই জায়গাতে, তোমার তো দ্রাবকের পরিমাণটা দিয়ে অঙ্ক করা লাগে। তুমি যদি দ্রব্যের পরিমাণটা বের করো, তোমার ইয়াটা কি এখানে? এতটুকু দ্রাবকে কয়েক গ্রাম? আমার দ্রাব্যতা কার সাথে রিলেটেড? দ্রবণের সাথে রিলেটেড না, কিন্তু দ্রাব্যতার ফর্মুলা সবসময় কি দিয়ে যায়? 100 গ্রাম বলো দ্রাবক দিয়ে যায়, দ্রাব্যতা 100 গ্রাম দ্রাবক দিয়ে যায়, এই জন্য এভাবে করতে হবে। তোমারটা ওইখানে আমি জানি না, এভাবে আমি তো কখনো করে দেখি নাই। আমি সবসময় কি কারেক্ট প্রসেসে করি, মানে অ্যাবনর্মাল প্রসেস আমি করতে যাব কেন? ঠিক না? যেভাবে করলে সবসময় মিলে বা মিলবে সেটা তো আমি জানি। So আমার তো তোমাকে 3-4টা প্রসেস শেখানোর দরকার নাই। আমি আমার স্টুডেন্টদেরকে শিখাবো যে কোনো একটা প্রসেস, যেটা দিয়ে তারা সবসময় করবে, সবসময় মিলবে, এবং সেটা কলেজ বলো, বোর্ডে বলো, অ্যাডমিশন টেস্টে বলো, সব জায়গায় নাম্বার পাবে। তো সেইভাবে করতেছি। এবং ওই যে বললাম কেন মিলবে না, সেটার মেইন রিজন হচ্ছে দ্রাব্যতা। এই দ্রাব্যতার সংজ্ঞা কিসে দিয়ে? দ্রাব্যতার সংজ্ঞা কিন্তু দ্রবণ দিয়ে না, দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে 100 গ্রাম দ্রাবক দিয়ে। এই জন্য দেখছো বারবার আমি দ্রাবকের পরিমাণ বের করি, দ্রাবকের মধ্যে পরিমাণ বের করি। তো এই জন্য মিলে, মানে এই জন্য নাও মিলতে পারে, আমি সেই অন্য আমি করে দেখি নাই। তো না করে দেখলে আসলে আমি যদি বলি, তাহলে আসলে সেটা শুদ্ধ হবে না। বুঝছো? অমি, রেকর্ডটা কাটো।